এনফোর্সমেন্ট ডিরেক্টর শুরুতেই সাবমিশন যখন কোর্ট শুরু হয় সাবমিশন রাখে যে তারা ইনভেস্টিগেশন করছে, কিন্তু স্টেট পুলিশের তরফ থেকে প্রপার কোঅপারেশন পায়নি, তাদের থেকে সমস্ত ডকুমেন্টই পায়নি। তারা রাদার নিউজ পেপার কাটিং এবং এই সমস্ত থেকে জানতে পারে এবং স্টেট পুলিশের কাছে অ্যাপ্রোচ করে। কোর্ট তখন তাদের স্পেসিফিক ভাবে বলে তাহলে এনফোর্সমেন্ট ডিরেক্টরকে এফিডেভিট করে এইটা কোর্টের সামনে বলতে হবে যে স্টেটের তরফ থেকে তারা কোনো রকমই কোঅপারেশন পায়নি। এবং আলটিমেটলি যখন মামলা আজকে কনক্লুড হয় তাদের লিবার্টিও দিয়েছে এফিডেভিট ফাইল করার জন্য। এদিকে তার পরবর্তীকালে যখন স্টেটের আপনার সার রিজয়েন্ডার নিয়ে কোর্ট শুনানি শুরু করে, কোর্টের বক্তব্য আমাদের পিটিশনারদের যে রিজয়েন্ডারে, তাতে 474 পেজে স্টেট বলেছে যে প্রপার্টি সিজ হয়েছে তার মোটামুটি পারচেজ ভ্যালু 100 করোড়, তার মধ্যে কিছুটা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট করেছে 35, স্টেট করেছে 65, তো ওভারঅল 100 করোড়ের বেশি এতে পারচেজ প্রপার্টির ভ্যালু না। তো তখন কোর্ট যেটা স্পেসিফিক ভাবে ওদের কাছে কোয়ারি রাখে যে মানি ইনভেস্টেড, কালেক্টেড অ্যান্ড ইনভেস্টেড অ্যাডমিটেডলি অলমোস্ট 2000 করোড়, 1700 বা 2000, তো বাকি 100 করোড়ই যদি হয়ে থাকে তাহলে এটা কি ধরনের ইনভেস্টিগেশন হয়েছে, বাকি যেটা মেজর অ্যাসপেক্ট ইনভেস্টিগেশনে সেটা কোনোভাবেই হাইলাইট করা হয়নি বা সেই অ্যাঙ্গেলে কোনো ইনভেস্টিগেশন হয়নি। তখন স্টেট তার জবাবে বলে মার্কেট যেগুলো প্রপার্টি সিজ হয়েছে তার মার্কেট ভ্যালু বেড়ে এটা 100 করোড়ের বেশি হবে। কোর্ট তখন স্পেসিফিক্যালি বলে প্রপার্টির মার্কেট ভ্যালু না, পারচেজ ভ্যালু, মানি কালেক্টেড অ্যান্ড ইনভেস্টেড, তার স্পেসিফিক হিসাব দিতে হবে রাজ্য সরকারকে। এবার সেই হিসাব দেওয়ার জন্য তারা ফার্দার কিছু সেল ডিড এই সমস্ত ফাইল করার জন্য টাইম নিয়ে নিয়েছে, কারণ কোর্টের মনে হয়েছে যে যেটা রিপোর্ট ফাইল করা হয়েছে 100 করোড়ের হিসাব সেটা সম্পূর্ণ স্ক্রেচি, তাতে কোনো ক্ল্যারিটি নেই এবং সেটা মূল যে ইনভেস্টিগেশন এই মামলার তার সেই দিকেও যাচ্ছে না। মূল ইনভেস্টেড, কালেক্টেড আর ইনভেস্টেড মানির যে হিসাব সেটাই এই কেসের মেন ব্যাপার, মেন তদন্তর বিষয়। সেই ব্যাপারে কোনো রকম তদন্ত হয়নি, স্টেট কোর্ট সেইভাবেই ইন্ডিকেট করেছে এবং তাদের ডিটেল জবাব ফাইল করতে বলেছে সেই পরিপ্রেক্ষিতে। এবং পরবর্তী শুনানি আপনি 26 তারিখের জন্য রাখা হয়েছে। ইন দ্য মিন টাইমে স্টেট অ্যাডভান্সে কপি দেবে, আমরাও তার জবাব ফাইল করব। স্টেট হয়তো সারদা মামলায় একটু যথেষ্টই প্রোঅ্যাক্টিভ রোল প্লে করছে হয়তো, তাই জন্যই এই মামলায় এত চার্জশিট হয়েছে। যদিও সমস্ত ম্যাক্সিমাম মামলার যে নথি তাতে দেখা যাচ্ছে হয়তো নন পেমেন্ট অফ স্যালারির ওপরেই এটা হাইলাইটেড, কিন্তু এই যে তড়িঘড়ি সারদার যে ইনভেস্টিগেশন হচ্ছে সেটাও প্রপার হচ্ছে না। কোর্টের মন্তব্যই সেটা পরিষ্কার, কারণ সিবিআই এই স্টেট যে প্রপার্টি সিজ করেছে তার পারচেজ ভ্যালু দেখা যাচ্ছে টোটাল অল এনফোর্সমেন্ট ডিরেক্টর এবং স্টেট মিলে 100 করোড়। কাজে ইনভেস্টিগেশনটা তারা তো হচ্ছে অ্যাডভান্স স্টেজে, এটা স্টেটের বক্তব্য থাকলেও সেটা যে একেবারেই ফেয়ার এবং প্রপার ওয়েতে হচ্ছে না সেটাও স্টেট ক্লিয়ার করে দিয়েছে। সিবিআই এর থেকে যেটা জানতে চেয়েছে বলেছে এই মোমেন্টেও যদি স্টেট থেকে সিবিআই এর কাছে ট্রান্সফার করা হয় ইনভেস্টিগেশন, সিবিআই কিভাবে প্রসিড করবে, রাদার কোর্ট সিবিআই কেন হবে না তার থেকে একটা পদক্ষেপ এগিয়ে বোধহয় কোর্টের মেন কনসার্ন এখন সিবিআই কে দিলে সিবিআই কিভাবে কোথা দিয়ে কাজ শুরু করবে, কি ধরনের তার কাজের পরিধি হবে, সেইটা নিয়ে কোর্ট কনসার্ন জানতে চেয়েছে সিবিআই এর কাছ থেকে। সিবিআই কে সেটা বলতে হবে সিবিআই কিভাবে প্রসিড করতে পারবে। কোর্ট অলরেডি আমরা যখন সাবমিশন করি আমাদের তরফ থেকে বলাই হয় বিকজ অফ ম্যাগনিটিউড অফ দিস কেস অ্যাক্রস ইন্ডিয়া, মানে এটার যেরকম পরিধি হয়ে গেছে স্পেশালি ইস্টার্ন রিজিয়নে, সেখানে সিবিআই এর মতো একজন সেন্ট্রাল এজেন্সি যে সমস্ত জায়গায় মুভ করতে পারবে, ইনফরমেশন কালেক্ট করতে পারবে, তাকেই দেয়া হলে ইনভেস্টিগেশনের স্বার্থে সেটা ভালোই হবে। আর যখন এই কেসে স্পেশালি রুলিং পার্টির কিছু রুলিং পার্টির লিডারদের এগেন্স্ট অ্যালিগেশন আছে, সেক্ষেত্রে স্টেট এজেন্সি তো অ্যাপ্রোপ্রিয়েট নয়, সেটা আমাদের বক্তব্যের সাথেও, যেহেতু এর ম্যাগনিটিউডটা অল ইন্ডিয়া সেই জন্য সিবিআই অ্যাপ্রোপ্রিয়েট, সেটাও কোর্ট অ্যাপ্রিসিয়েট করেছে।